তো হ্যালো আমার ছাত্ররা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমরা আশা করি প্রিপারেশন ভালোই নিয়েছো। তা আমার একটু দিতে দেরি হয়ে গেল। তো আমি যতক্ষণই শিখিয়েছি আর কি বঙ্গানুবাদগুলো, তারপরে কিছু বাকি ছিল, সেই পরের বাকিগুলো আমি তোমাদেরকে বলছি। তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? তো চলো, নেক্সট যে বঙ্গানুবাদটা আছে সেটা হচ্ছে, আমি পড়ছি, তোমরা মন দিয়ে দেখে নাও বা শুনে নাও। ওয়ান্স টু ফ্রেন্ডস স্টার্টেড অন এ ট্রাভেল। একদা দুই বন্ধু ভ্রমণ শুরু করলো। দে ওয়ার লে থ্রো এ ফরেস্ট অ্যাজ দে কেম হাফ ওয়ে থ্রো দ্য ফরেস্ট। তারা জঙ্গলের ভেতর দিয়ে প্রবেশ করছিল, যাচ্ছিল, এবং যখন তারা জঙ্গলের একদম হাফ রাস্তায় চলে আসলো, এ বেয়ার ওয়াজ সিন অ্যাপ্রোচিং স্লোলি টুয়ার্ডস দেম। তারা দেখলো যে একটা ভাল্লুক তাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। ওয়ান অফ দেম ক্লাইম্বড আপ এ ট্রি। তাদের মধ্যে একজন গাছে উঠে গেল। দ্য আদার ডিড নট নো হাউ টু ক্লাইম্ব আপ এ ট্রি। তাদের বন্ধুর মধ্যে একজন গাছে উঠতে পারা যায় না, যে কী করে গাছে উঠতে হয় জানতো না। অ্যান্ড লে ফ্ল্যাট অন হিজ ফেস উইথাউট ব্রেথিং। এবং সে কী করলো, একটা বুদ্ধি খাটলো কি না, সে তার নিঃশ্বাস বন্ধ করে একদম শুয়ে পড়লো। ঠিক আছে, তো চলো পরেরটায় যাচ্ছি। তো তোমাদের এইটা মনে হয় আগে বলেছি একবার, তাও দেখো রিপিট করেছে এখানে, যে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। বলছে বাড়ি শিশুর প্রথম বিদ্যালয়, যেখানে শিশুরা প্রথম শিক্ষা গ্রহণ করে। হি সিস হেয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। সে দেখে, শোনে এবং বাড়িতেই তার শিক্ষা গ্রহণ করে। ইন এ গুড হোম, একটা ভালো বাড়িতে, একটা সুস্থ পরিবেশের বাড়িতে, পরিবেশে হোনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড। একটা সৎ এবং স্বাস্থ্যবান মানুষ গড়ে ওঠে। ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েলস এ চাইল্ড। বাড়ির খারাপ পরিবেশ শিশুকে নষ্ট করে দেয়। তো চলো পরেরটা যাচ্ছি। তো দেখো চলে এসেছি পেজ নম্বর 43। এখানে একটা বঙ্গানুবাদ রয়েছে, সেটা কি বলছে, দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি। বলছে শিক্ষক হলো সমাজের মেরুদণ্ড। দে বিল্ড দ্য ফিউচার সিটিজেন্স অফ কান্ট্রি। তারা ভবিষ্যতের নাগরিক তৈরি করে। দে লাভ স্টুডেন্টস অ্যাজ দেয়ার চিলড্রেন। তারা ছাত্রদেরকে শিক্ষা দেন তাদের শিশু সন্তানের মতো করে। দ্য টিচার্স অলওয়েজ এনকারেজ অ্যান্ড ইন্সপায়ার আস টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ। শিক্ষক আমাদের সবসময় উৎসাহ দেন এবং কী বলবো, উৎসুক করে তোলেন ভালো জীবন, ভালো হতে, ঠিক আছে, জীবনে ভালো হওয়ার জন্য। তো চলো পরেরটায় যাচ্ছি। এই বঙ্গানুবাদটা মনে হচ্ছে তোমাদেরকে করিয়েছি আগে, তাও বলে দিই চলো। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। পেজ নম্বর হচ্ছে 45। বলছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। এটাই জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে। আজকে কি ছাত্র যুবক, বাট হি উইল বি এ ম্যান টুমোরো। কিন্তু আগামীকাল সে হবে একটি মানুষ। ঠিক আছে, চলো নেক্সট পেজে যাওয়া যাক। তো চলে এসেছি আরেকটা বঙ্গানুবাদে, সেটা হচ্ছে 48 পেজ, দেখতে পাচ্ছ তোমরা। তো এইটা কী রয়েছে না, এডুকেশন হ্যাজ নো ইন। বলছে শিক্ষার কোনো শেষ নেই। সো ইউ শুড কিপ আপ ইউর স্টাডিজ। সুতরাং তুমি তোমার পড়া চালিয়ে যাও। ম্যানি ইয়ং মেন ক্লোজ দেয়ার বুকস ওয়েন দে হ্যাভ টেকেন দেয়ার ডিগ্রিজ অ্যান্ড লার্ন নো মোর। বলছে সো ইউ শুড কিপ আপ ইউর স্টাডি। সুতরাং তুমি তোমার পড়া চালিয়ে যাও। ম্যানি ইয়ং ম্যান, অনেক যুবক মানুষ, ছাত্র যাই বলো, ক্লোজ দেয়ার বুক, তাদের বই বন্ধ করে দেয়। ওয়েন দে হ্যাভ টেকেন দেয়ার ডিগ্রিজ, যখন তারা তাদের ডিগ্রি পেয়ে যায়। অ্যান্ড লার্ন নো মোর, তারা কোনো শেখার কোনো আগ্রহ প্রকাশ করে না এবং শেখা বন্ধ করে দেয় আর কি। দেয়ারপর তারপরে কী হয়, দে ভেরি সোন ফরগেট অল দে হ্যাভ এভার লার্ন। তারা খুব শীঘ্রই ভুলে যায় যা তারা এতদিন শিখেছে। ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইউর এডুকেশন, যদি তুমি তোমার পড়া চালিয়ে যেতে চাও, ইউ মাস্ট ফাইন্ড দ্য ফর সিরিয়াস রিডিং। তোমাকে অবশ্যই পড়ার প্রতি সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, সিরিয়াস হতে হবে। ঠিক আছে, তো চলো পরেরটায় যাওয়া যাক। তো দেখো পেজ নাম্বার চলে এসেছি 53। তো এই বঙ্গানুবাদটা দেখে মনে হচ্ছে, তোমাদেরকে আগে বলেছি তারপর বলে দিচ্ছি, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমেল। মানুষ হলো সামাজিক জীব। হি ক্যান নট লিভ অ্যালোন। সে একা বাঁচতে পারে না। নো পার্সন ক্যান বি হ্যাপি উইথাউট ফ্রেন্ডস। কোনো ব্যক্তি বন্ধুকে ছাড়া সুখী হতে পারে না। বাট ইউ ক্যান নট রিসিভ অ্যাফেকশন আনলেস ইউ অলসো গিভ ইট। কিন্তু তুমি কোনো কিছুই পেতে পারো না যদি তুমি না দাও কোনো কিছু। লাভ ইজ টু বি অবটেন অনলি বাই গিভিং লাভ ইন রিটার্ন। যদি তুমি কাউকে ভালোবাসো, তুমি রিটার্নে ফেরত তুমি ভালোবাসা পাবে। ইফ ইউর কম্পেনিয়ন্স ডু নট লাভ ইউ, যদি তোমার সহপাঠী তোমাকে ভালো না বাসে, তার বন্ধু, ইট ইজ ইয়োর ফল্ট, এটা তোমার দোষ। ঠিক আছে, তো চলো পরটায় যাওয়া যাক। চলে এসেছি পেজ নাম্বার 55। তো সম্ভবত এটাই লাস্ট তোমাদের বঙ্গানুবাদ। তোমাদের যে বঙ্গানুবাদগুলো বলে দিলাম তোমরা বারবার শুনবে, যা সময় আছে। আমি আশা করি এগুলোর মধ্যে কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, দেখে যাবে অবশ্যই। দেখো এটাই লাস্ট বঙ্গানুবাদ, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কী আছে না। ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ। বলছে জীবনের আরেক নাম হচ্ছে কাজ, বা কাজের আরেক নাম হচ্ছে জীবন। ঠিক আছে, আইডিয়াল পার্সনস হ্যাভ নো প্লেস অন আর্থ। বলছে যারা স্বপ্ন দেখে, আইডিয়াল মানে যারা কাল্পনিক মানুষ, পরিকল্পনাই করে যায়, তো হ্যাভ নো প্লেস অন আর্থ, তাদের পৃথিবীতে কোনো জায়গা নেই, যারা ভাবুক টাইপের লোক। ওয়েস্ট অফ টাইম মিনস ওয়েস্ট অফ লাইফ। বলছে ওয়েস্ট অফ টাইম, সময়কে নষ্ট করা মানে হচ্ছে ওয়েস্টেজ অফ লাইফ, জীবনকে নষ্ট করা। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, যদি তুমি সুখী হতে চাও, ইউ হ্যাভ টু ডু ইয়োর ডিউটিস রেগুলারলি। তাহলে তোমার কর্তব্য রোজ করে যেতে হবে। ঠিক আছে, তবেই তুমি সুখী হতে পারবে। তো বঙ্গানুবাদগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা, বুঝতে পারলে কিনা। আর তোমাদের কোনো গ্রামাটিক্যাল কোনো কিছু বুঝতে হলে অবশ্যই জানাও। সময় খুব কম, তাই তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। গ্রামার, সমাস বলো, কারক বলো, কারক অকারক, বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন, তোমাদের যেখানে অসুবিধা আছে তোমরা কমেন্ট করবে। আমি সেই বিষয়ে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ভিডিও করে। ওকে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, ভালো করে পরীক্ষা দাও, ভালো করে পড়ো। ঠিক আছে, টাটা।